13 তারিখে হচ্ছে কবে রায় হবে সেই তারিখ নির্ধারণ করা, কিন্তু দুজন উপদেষ্টা একজন বক্তব্যে বলেছেন, একজন স্ট্যাটাসে অলরেডি বলে ফেলছেন যে 13 তারিখে রায় হবে। এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে, আপনাদের দিক থেকে একটু ক্লিয়ার করে দেন। জি, আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়াল কোর্টে হয়, হাইকোর্ট ডিভিশনে হয়, সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায়। ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে সিএভি করা হয়, মানে রায়ের জন্য অপেক্ষমান করা হয়। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন, সেটি হলো 13 তারিখ। যারা রেগুলার প্র্যাকটিস করেন না অথবা এই কোর্ট এবং লয়ের সাথে সরাসরি সম্পৃক্ততা নয়, তারা হয়তো বা একটু ভুল বুঝেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে এ মাসের 13 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা 13 তারিখেই জানতে পারবো। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। 13 তারিখ উপলক্ষে তো এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যদি দেখছি যে বিভিন্ন জায়গায় তারা কিছু কর্মসূচি দিয়েছে, বিএনপির দিক থেকেও ব্যাপক কথাবার্তা হচ্ছে, মানে বেশ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। এখন এই 13 তারিখকে কেন্দ্র করে আলাদা করে কি একটু নিরাপত্তা নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা নিরাপত্তা বাড়ানো হচ্ছে কিনা? আমরা দেখছিলাম পুলিশের সিনিয়রদের অনেকেই আসছেন, ট্রাইব্যুনালের যারা রেজিস্ট্রার রয়েছেন তারাও খাচ্ছেন, বিভিন্ন দিকে যাচ্ছেন, দেখছেন। বাড়তি নিরাপত্তা কি নিতে হচ্ছে বা দেওয়া হচ্ছে? রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। একটা বিষয় তো পরিষ্কার যে যত রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, মূল কাজটা তো আপনারা করছেন। সেই ক্ষেত্রে এই যে বিচারের মূল কাজটা আপনারা করছেন, আপনাদের উপর কোনো ধরনের বা আপনারা কোনো বাড়তি চাপ অনুভব করছেন কিনা এই পরিস্থিতির কারণে? না, প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যেহেতু প্রসিকিউশন অ্যাডমিন, সেহেতু ট্রাইব্যুনালের প্রসিকিউশন নিরাপত্তা এবং ট্রাইব্যুনাল নিরাপত্তা কিন্তু আপনার কাঁধেই আসে। সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তার বিষয়টি আপনারা আনবেন না, নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা এরকম কিছু না। প্রসিকিউশন অ্যাডমিনের দায়িত্ব হলো যে মামলাগুলো ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে সেগুলো প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় করা, ট্রাইব্যুনালের ঠিকমতো ফাইলিং করা পিটিশনসগুলো বা অন্যান্য বিষয়ে। নিরাপত্তাটা অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছেন, তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবেন আমরা আশা করছি।